এই কোথায় গেছিলিস রে তুই? কেন পড়তে গেছিলাম? তাহলে যে তোর স্যার ফোন করে বললো পড়তে যাসনি, তাহলে তোর স্যার মিথ্যে কথা বলছে না তুই মিথ্যে কথা বলছিস? সঠিক বলতো, তুই কোথায় গেছিলিস? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। তোমাদের কোনো সমস্যা আছে? দিনকে দিন তোর প্রচুর সাহস বেড়ে যাচ্ছে। তুই পড়ার নাম করে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করছিস, আবার বাবার মুখোমুখিও বলে দিচ্ছিস বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি। তোর মধ্যে কি একটু লজ্জাবোধ বলতে কিছু নেই? আমার 18 বছর হয়ে গেছে, আমি আমার স্বাধীনতা নিয়ে চলবো। তোমরা কোনোভাবে আমার লাইফে ইন্টারফেয়ার করতে পারবে না। কি? তোর বাবার মুখে মুখে তুই তর্ক করছিস? তুই এত বড় হয়ে গেছিস? ছাড়ো, আমি কি তাই ছোট আছি নাকি তুমি আমাকে সবসময় মারবে আমি সহ্য করবো? এই দেখো, যে ছেলেটার বাড়ি থেকে সম্বন্ধ এসেছিল সেই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, দাঁড়াও এক্ষুনি ওই ছেলেটার বাড়িতে ফোন করছি। দেখো বাবা, আমি কিন্তু এখন সাবালিকা। আমাকে যদি জোর করে বিয়ে দিতে চাও, আমি কিন্তু তোমার নামে পুলিশ কেস করব। দিদি তুই এসব কি উল্টোপাল্টা কথা বলছিস? বাবার নামে তুই পুলিশ কেস করবি? তোর বলতে লজ্জা করছে না? না করছে না। তুই আমার কি করবি? আমি যদি তোর দিদি হতাম না, তোকে একটা ঠাস করে চড় মারতাম। কি তুই আমাকে চড় মারবি? তুই বড্ড ভয় বেড়েছিস। তুই পুলিশ কেস করিস আর যাই কেস করিস, তোকে আমি ওই ছেলের সাথেই বিয়ে দেবো। ছাড়ো ছাড়ো আমাকে। যদি বেশি বাড়াবাড়ি করো, আমি এক্ষুনি এই ঘর ছেড়ে চলে যাবো। তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না? বাড়াবাড়ি তো তোমরা করছো, আমি বুঝে গেছি। আমার এই ঘরে কোনো জায়গা নেই, তাই তো? মা তুই ভুল বুঝছিস। তুই এত বড় বড় কথা বলছিস, তুই কোথায় যাবি রে? সেটা তোমাদের জানার দরকার নেই। এখানে মার খেয়ে মরার থেকে আমার জায়গা বেছে নেওয়া উচিত। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি যার সাথে প্রেম করি তার হাত ধরে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। তোমরা কোনোদিন আমাকে খোঁজার চেষ্টা করবে না। তুই কিন্তু ভুল করছিস। যে ছেলেমেয়েরা বাবা মার কথা শোনে না, তারা কিন্তু সারা জীবন পস্তায়, এটা মনে রাখবি। ঠিক আছে, দেখা যাবে কে ঠিক আর কে ভুল।